যুগে যুগে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহের কমতি নেই। সেন্ট মার্টিনের সেরা দ্বীপ তেমন একটি জায়গা। সেন্ট মার্টিন ভ্রমণকারীদের মধ্যে সেরা দ্বীপ নিয়ে আগ্রহের শেষ নেই। তাই আজকের ভিডিওতে 2026 সালেও আপনি কিভাবে সেরা দ্বীপ যেতে পারেন এবং সেরা দ্বীপে কী কী দেখতে পাবেন এই সকল বিষয় সম্পর্কে জানানো হবে। তো চলুন শুরু করা যাক। শুভ সকাল সবাইকে। এখন মোটামুটি 6টার কাছাকাছি, 5:50। যে উদ্দেশ্যে বের হলাম সেটা হচ্ছে সানরাইজ দেখব। আজকে 6:25 সানরাইজ হবে। আপনারা অনেকে হয়তো জানেন না, 2026 সালেও কিন্তু সেরা দ্বীপ যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টমটম, তারপরে মোটর বাইক, এই সবগুলো গাড়ি কিন্তু সেরা দ্বীপের দিকে যাচ্ছে। সবচেয়ে সুইটেবল টাইম হচ্ছে ভোর 5টা থেকে 6টার মধ্যে যাওয়া। সানরাইজটাও দেখলেন, পাশাপাশি ঘন্টা দেড় ঘন্টা সেরা দ্বীপের সময় কাটিয়ে আপনি আবার রিসোর্টে ফেরত আসতে পারবেন। এতে কোনো ঝামেলা হবে না। টমটম নিয়ে যেতে পারেন, বাইক নিয়ে যেতে পারেন, বাইসাইকেল নিয়ে যেতে পারেন, যার যেটা সুবিধা মনে করেন সেভাবেও যেতে পারেন। বা আপনারা যদি গলাচিপার আশেপাশে কোনো রিসোর্টে থাকেন বা নজরুলপাড়ায় কোনো রিসোর্টে থাকেন, এদিক থেকে কিন্তু আপনি চাইলে মোটামুটি 30-35 মিনিট পায়ে হেঁটেও কিন্তু সেরা দ্বীপ যেতে পারবেন। তো এই হচ্ছে সেরা দ্বীপ যাওয়ার বর্তমান উপায়। আর বাকিটা হচ্ছে আমি ওইখানে গিয়ে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি বর্তমান সময়ের সেরা দ্বীপ সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। একটা বাইক নিলাম, ওর থেকে বাইক কালকেও নিছি। আমরা আছি হচ্ছে গলাচিপা, এখান থেকে যাব হচ্ছে সেরা দ্বীপ। 500 টাকার নিচে রাখা যায় না। তারপরে বলে কই যদি কমাইতে পারেন তখন সম অনুযায়ী কিছু হয়তো কমানো যাবে। সেরা দ্বীপে আসতে চাইলে সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো 4-5 জন মিলে একটি টমটম রিজার্ভ করা। চাইলে বাইসাইকেল নিয়েও আসতে পারেন। আর আমার মতো মোটর বাইকেও আসা সম্ভব, তবে সেক্ষেত্রে খরচ তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়। এখানে আসা যাওয়া মিলিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে দ্বীপটি এক্সপ্লোর করতে হয়। তাই যারা সিনিয়র সিটিজেন অথবা হাঁটাহাঁটিতে সমস্যায় ভোগেন তাদের জন্য বিষয়টি আগে থেকে ভেবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা থাকলেই সেরা দ্বীপের প্রবাল, সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্য হবে সত্যিকার অর্থেই উপভোগ্য। এখানে আসলে এখনও সেন্ট মার্টিনের যে ওয়াইল্ড যে ব্যাপারটা, যেহেতু মানুষজন কম আসে এসব দিকে, এখনও আছে। আপনি যদি এই রাস্তাটাকে দেখেন তাহলে আপনি সেন্ট মার্টিনকে অনুমান করতে পারবেন যে এটা আসলে আগে কতটা সুন্দর ছিল। কারণ এদিকে দেখেন এখনও প্রচুর পরিমাণ কেয়াবন এবং কত সুন্দর, একদম সবুজ। তো যেখানে মানুষ যায় সেটাই নষ্ট হয়। দুইটাই আসলে পরিবেশের অংশ। এখন একটু সচেতন থাকলে হয়। মোটামুটি 10-15 মিনিট লাগছে গলাচিপা থেকে। আমরা চলে আসছি এখন সেরা দ্বীপে। যদি 8টার পর আসেন আর ঢুকতে দিবে না, অবশ্যই 8টার আগে আসতে হবে। মানে আপনি সবচেয়ে বেটার হয় ভোর 5:30 বা 6টার দিকে উঠে এখানে এসে সানরাইজটা দেখলেন, ঘন্টা দেড় ঘন্টা ঘুরলেন, ছবি তুললেন, জায়গাটা একটু এক্সপ্লোর করলেন, দেন আপনারা আবার কটেজে ফিরে যাইতে পারেন। এখন আমরা সেরা দ্বীপে আছি, তবে দ্বীপটা মোটা কম না, অনেক বড় একটা দ্বীপ। ওই যে দেখতে পাচ্ছেন 3টা ঝাউবনের আছে। এই একটা ঝাউবন, ওই যে আরেকটা ঝাউবন, তারপর ওই যে আরেকটা ঝাউবন। আপনি পুরাটা যদি হেঁটে এক্সপ্লোর করেন তাহলে মোটামুটি 2 ঘন্টা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে সবচেয়ে বেটার হবে। আসলে বাংলাদেশের সীমানার একদম শেষ প্রান্ত সেরা দ্বীপ। আপনারা যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন, খুব ইন্টারেস্টিং, খুব ছোট একটা দ্বীপ দেখা যাবে। একটু চিন্তা করেন আপনি ওই দ্বীপে এখন আছেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। মহান আল্লাহর কাছে শুকরিয়া এরকম সুযোগ পাওয়ার জন্য। বাংলাদেশের মানচিত্রের একেবারে শেষ প্রান্তে বঙ্গোপসাগরের নীল জলের সাথে মিশে আছে প্রবাল পাথরে ঘেরা এক সুন্দর দ্বীপ, যার নাম সেরা দ্বীপ।
মোটামুটি এখানে ঘন্টাখানিক সময় কাটালাম। যদি ভোর 5টার দিকে আসা যায় তাহলে অনেক ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। এখন 8টা বেজে যাচ্ছে। আসলে সেরাদ্বীপ বর্তমানে ইলিগেল, এখানে আসা যায় না। তারপরে এখানকার স্থানীয় মানুষজন একটা পলিসি বের করছে, ভোর 5টা থেকে 8টার মধ্যে যাওয়া যায়। তো মানুষ ওই হিসেবে আসতেছে। তো এখানকার কোস্ট গার্ড বা যারা দায়িত্বে আছেন পরিবেশ মন্ত্রণালয়ের, ওরা সবাইকে 8টার পরে তাড়াই দিচ্ছে। তো ওরা যে ঘুম থেকে উঠতে যে 8টা পর্যন্ত সময় লাগে, এটাকে কাজে লাগিয়ে মানুষজন এখানে আসতেছে, ঘুরতেছে। আমি নিজেও জানতাম সেরাদ্বীপ আসলে আসা যায় না। তো চিন্তা করলাম একটা সুযোগ যেহেতু আছে, আর যদিও ইলিগেল, আসাটা উচিত হয় নাই। তো আপনারা যদি খুব আগ্রহ থাকে, এতটুকু কষ্ট স্বীকার করলে আসতে পারেন। আর এইভাবে আসা যাবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পরিবেশ যেন নষ্ট না হয়। তারপর সেরাদ্বীপের সৌন্দর্যের প্রতি কোনো না, অনেকে দেখি অনেক পাথর নিয়ে যাচ্ছে, তারপরে পাথরে মানে ব্যাগে ভরতেছে, ঝিনুক ব্যাগে ভরতেছে। এটা আসলে ঠিক না, ওনারা বারবার এটা নিষেধ করতেছে। তো সেরাদ্বীপ থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে এক্সপ্লোর করবেন এবং বাজেট কত হতে পারে, তাহলে উপরে দেওয়া আইকন অথবা ডেসক্রিপশন বক্স চেক করে সেন্ট মার্টিন নিয়ে আমার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন ভিডিওটি দেখে নিতে পারেন। বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট করে জানাতে পারেন।